আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছত্তিশগড়ে অবৈধ দল পাঠানোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পূর্ব থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই রাকেশ দাসের নেতৃত্বে একটি দলকে অবৈধভাবে ছত্তিশগড়ে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পূর্ব থানার পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন জমা দেন এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানান তারা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পলাতক প্রাক্তন সভাপতি রূপক দেবরায় রাকেশ দাসদের মতো নিজেদের অনুগামীদের নিয়ে এই ধরনের অনিয়ম ও দুর্নীতিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। অ্যাসোসিয়েশনের সদস্যরা আরও দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ডের ফলে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি এতে রাজ্যের বিদ্যমান স্পোর্টস অ্যাক্ট লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। এই মাসে 2026 সালের জানুয়ারি মাসে আমরা একটা এফআইআর করেছিলাম। অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের নাম করে একটা টিম পাঠানো হয়েছে ছত্তিশগড়ে 2024 সালের ডিসেম্বর মাসে, 23 থেকে 27 ডিসেম্বর। তো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা খেলতে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের অ্যাসোসিয়েশন আমরা জানি না, ত্রিপুরা রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন জানে না, এবং স্পোর্টস কাউন্সিল জানে না, এবং গভর্নমেন্ট অফ আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, যেটা আমাদের ডাইরেক্টরি, সেটাও জানে না। তারা বেআইনিভাবে সম্পূর্ণ মানে একটা সিলেকশন মিট ছাড়া তারা ফেডারেশনের টিম পাঠিয়েছে খেলার জন্য। তো আমরা যারা অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছি আমরা কেউ জানি না, অবগত না সেটা। তো আমাদের এগেনস্টে গিয়ে এবং রাজ্য সরকারের এগেনস্টে গিয়ে তারা টিম পাঠিয়েছে। তো তারই প্রতিবাদ হিসেবে আমরা একটা এফআইআর করেছিলাম। এফআইআর অনুযায়ী যে টিম ম্যানেজার, যে টিম নিয়ে গেছে, যে টিম কোচ রাকেশ দাসকে ইনভেস্টিগেশনে আনা হয়েছে। পূর্ব থানার শ্রদ্ধেয় ওসি স্যার আমাদের সহযোগিতা করেছেন এই ব্যাপারে। আমরা এফআইআর করেছিলাম। তো ইনভেস্টিগেশন চলছে 3 দিন যাবৎ। ওনাদের পক্ষ থেকে কাগজ দেখানো হচ্ছে, আমাদের পক্ষ থেকে আমরা কাগজ দিয়েছি, আমাদের যে লিগেল কাগজগুলি আমরা দিয়েছি, এবং আমরা কোর্ট কেসও করার একটা পরিকল্পনা নিয়েছি। আগামী সোমবারে আমরা কোর্ট কেস করব। তো আমাদের রাজ্যের বিগত দিনে আমরা দেখেছেন এটা অন্ধকার ছায়া, যেটা রূপক দেবরায় নামে পরিচিত, সেই অন্ধকার ছায়া নেতৃত্বে উনি এখন নেই, বর্তমানে ত্রিপুরা রাজ্য থেকে পলাতক। তারপরও উনি পলাতক হয়েও ওনার কিছু অনুগামী আছে, তাদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে, এবং বেআইনিভাবে রাজ্য সরকারের স্পোর্টস অ্যাক্ট অমান্য করে তারা টিম পাঠাচ্ছে বহিরাজ্যে। আমরা রাকেশ দাস যে টিম নিয়ে গেছে তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, এবং আমরা তার বিচার চেয়ে আজকে আমরা এই ধর্নাতে, এবং আজকে আমরা এই পূর্ব থানার সামনে আমরা একটা